একমাত্র পুরীতে জগন্নাথ দেবের প্রসাদ ভিন্ন। রাগ করবেন না। এই গৌরীয় মঠ বলেন, ইস্কন বলেন, বাবাজি বলেন, সাধারণ এমনি এই যে ভেগাশ্রিত বৈষ্ণব বলেন, আমাদের এই যে প্রত্যেকটা ভোগ হলে পরে প্রসাদ বিক্রি করে, ভোগের থালা মালসা বিক্রি করে না? এইটার অধিকার আপনাদের গ্রামের কারো অধিকার নেই। এই যারা প্রসাদ বিক্রি করে এরা সম্পূর্ণ ভুল করে। প্রসাদ বিক্রি কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই, একমাত্র পুরীধাম ছাড়া। তাহলে কি এইটাকে টেকনিক করে এখন আমাদের বৈষ্ণবরা কি করছে জানেন? অর্থ হাতিয়ে নেওয়ার জন্য বলছে এটা জগন্নাথ দেবের প্রসাদ। ওই যে জগন্নাথ দেবের পুরীতে প্রসাদ বিক্রির অনুমতি আছে, ওইটাকে করে চালিয়ে দিচ্ছে। বলে না রাধাকৃষ্ণের প্রসাদ বিক্রি করছি, বলে কি জগন্নাথ দেবের প্রসাদ। তবে প্রসাদ বিক্রি যে যারা মালসা বিক্রি করেন, এই টাকাটা কি করবেন? আপনি কেন এই নামযজ্ঞ দিচ্ছেন? এই ভাগবতীয় কথা কিসের জন্য দিচ্ছেন? ব্যবসার ধান্দায়? তো যদি ব্যবসা নয়, ভগবানের প্রসাদ নিয়ে আপনার ব্যবসা কিসের? ভগবানের প্রসাদের উপর আপনার এত ব্যবসা কিসের? পারলে ভক্ত সেবা দিতে থাকুন। এই যে আজকে না, আমি আপনাদের একটু না বলে যাব না, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিদেশি পার্টি কিন্তু এই শ্রীহট্টে, মানে সিলেটে। এটাকে দ্বিতীয় লন্ডন বলি আমরা। দ্বিতীয় লন্ডন বলে আপনাদের এই দেশটাকে আমরা, এই বঙ্গটাকে আখ্যায়িত করি। কিন্তু এই দ্বিতীয় লন্ডনের একটু ভুল আছে। কি ভুল জানেন? আপনাদের এই গ্রামে এমন ব্যক্তি আছেন, একজন ব্যক্তি 3 দিনের প্রসাদের খরচ দিতে পারেন, আছে কি না? কিন্তু আপনাদের এখানে ভাগবতে প্রসাদ দেওয়ার চান না। কি করবেন? একটিবার ভেবে দেখেছেন? আপনি আমেরিকায় থাকেন, না লন্ডন থাকেন, না জার্মান, জাপান, ইংল্যান্ড, যেখানেই, কলম্বিয়া, যেখানেই থাকেন, আপনি যত কোটিপতি হন, আপনি কি জীবনে ভেবে দেখেছেন আপনি কোটিপতির মালিক হয়ে, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যদি আপনি বাংলায় ফেরেন, আপনি 21 তলা বিল্ডিংটা করেছেন, হঠাৎ দৈবদশা স্ত্রীর জন্য 50 ভরি গহনা তৈরি করেছেন, আপনারও দামি স্বর্ণ দিয়ে ঘড়ির চেনটা করেছেন, আপনার ব্যাচলার স্বর্ণের করেছেন, আপনি সমস্ত কিছু করেছেন, দৈব দুর্দশা বিপাকে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। কি অসুস্থ হয় না? আপনাকে হসপিটালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেন। আপনি কি একটিবার ভেবে দেখেছেন অ্যাম্বুলেন্সে দৈবদশায় ভগবান না করুক, তথাপিও আমারই মনে করেন আমি কিংবা আপনি মৃত্যু ঘটে গেল। আপনি 21 তলা বাড়িতে এয়ার কন্ডিশন বাড়ি করে তার মধ্যে ছিলেন, ওই মরার পরে কি বাড়িতে আনার পরে আর ওই এয়ার কন্ডিশনে 3 ঘন্টা রাখবে? হ্যাঁ, কি মা রাখবে? বাবা রাখবে? আচ্ছা, এত বিলিয়ন বিলিয়ন টাকা আপনার ছিল, এত কোটিপতি আপনি, এত সমস্ত কিছু দেবে? তাহলে একটিবারে জীবনে ভেবে দেখুন, এত মিথ্যা করে, এত ছলনা করে, অর্থ উপার্জন করে যে বাড়িটা তৈরি করেছিলেন, সেই বাড়ি থেকে আপনাকে বের করে হসপিটালে নিয়েছে, আপনি মারা গিয়েছেন, আর সেই ঘরে আপনাকে জায়গা দেবে না। আপনার স্ত্রী কখনো আর প্রেম ভরে এসে জড়িয়ে ধরবে না, আপনার পুত্র এসে বাবা বলে আর কখনো জড়িয়ে ধরবে না। অথচ আপনি মায়ামোহ মরুচিকার পিছনে ছুটছেন, কিন্তু এত সাধুগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে, ভাগবত হচ্ছে, সেখানে আপনি দানের দুয়ার খুলে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য কিছু দান করছেন না। একবার কি ভেবে দেখেছেন আপনার মৃত্যু সময় একমাত্র হরিনাম ছাড়া জগতে জীবের আর কিছু নেওয়ার কায়দা নেই।